ওকে, হ্যাঁ। তো এখানে খেয়াল করুন একটা উদাহরণ, আই উইল হেল্প মাই সেলফ। আই উইল হেল্প মাই সেলফ, আমি আমাকে সাহায্য করব বা আমি নিজেকে সাহায্য করব। তো এখানে হলো আই, নিচে আছে আই সাবজেক্ট বা ফাইল, উইল হেল্প ভার্ব বা ফেল, মাই সেলফ অবজেক্ট বা মাফুলে বিহি। তো এই যে এই ধরনের জায়গায় এই ধরনের এখানে যে প্রণয়নগুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে, মাই সেলফ, ইউ স্যার সেলফ, হিম সেলফ, হার সেলফ, আওয়ার সেলফ, ইউর সেলফ, দেম সেলফ, ইট। জি, প্রশ্ন করুন। স্যার এই 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 যে একটু আগে বললেন যে মাই সেলফ মানে আমি আমাকে, যেমন একটু আগে বললেন যে আই উইল কিল মাই সেলফ, আই উইল কি? কিল মাই সেলফ মানে আমাকে, আমি আমাকেই হত্যা করব। হ্যাঁ, এটা যদি দেখা গেছে যে আমার ওই ব্যক্তি যদি না হয়, যেমন আমার ফোন, আই উইল আই উইল ডিস্ট্রয় মাই ফোন, এটা কি ডিস্ট্রয় মাই সেলফ, এটা যদি ফোন হয়, যেমন আমার ব্যক্তির ক্ষেত্রে যদি ফোন, যেমন আমার হ্যাঁ, আমি নিজে ব্যক্তি, ফোন যেরকম যেমন এটা তো আপনি আমার এটা বলতে জিনিস। চাচ্ছেন, আই উইল ডিস্ট্রয় মাই ফোন, মাই ফোন মাই হ্যাঁ, সেলফ, মানে ওই আমি ক্ষেত্রে নিজেই আমার ফোনকে কি করেছি বা ধ্বংস করব, হ্যাঁ, ওইটা এরকম। ওইটা ওইটা কিভাবে হ্যাঁ, মাই সেলফ ব্যবহার করবো? সেখানে মাই সেলফ হবে, আমি কারণ ধ্বংস করার কাজটা কি আমি একটা হলো ধ্বংস করার কাজ আমি করছি, তারপর আমি নিজেই করছি। এটা কিভাবে ফুল আচ্ছা, এখানে খেয়াল করুন, ফুল এখানে একটা বাক্যটা হবে বিষয়, স্যার? হ্যাঁ হ্যাঁ, এখানে না, এখানে এটা এভাবে ব্যবহার হবে না। মাই সেলফ, হ্যাঁ, আপনি বলছেন কি আপনার ফোন ধ্বংস করার কাজটা আপনি নিজেই করছেন, জি সেটা। তাহলে এখানে, জি জি। হ্যাঁ, এটা এখানে এখানে তাকিদের জন্য বোঝানোর জন্য এখানে মাই সেলফ আনা যাবে, যে আমি নিজেই কি করেছি, ধ্বংস করেছি। তাহলে মাই সেলফ সেখানে আনবেন। হ্যাঁ, যেমন আমার শরীর আমি ধ্বংস করছি বা আমি আমার নিজেকে শেষ করছি, তো ওই ক্ষেত্রে আমি যেমন আমার ফোন কিংবা আমার আমার অন্যান্য আসবাবপত্র বা যেই কিছু হোক, তো ওই ক্ষেত্রে কি আমি ওইটা ব্যবহার করতে পারবো নাকি? নর্মালি যদি আমার ধরেন হলো, ব্যক্তির বাইরে যদি কোনো যে হ্যাঁ, এটা হলো ধরেন হলো একটা হলো ফোন আমি ধ্বংস করা, ধ্বংস ধ্বংস কি করছি, ধ্বংস মোবাইলকে আমি কথার কথা ধরেন আমি ধ্বংস করছি, ফোনকে জি আমি কি করছি, ধ্বংস করছি। তাহলে এক হলো আমি নিজে ধ্বংস করছি, ধ্বংসটা আমি নিজেকে করি নাই, ধ্বংসটা করছি আমি ফোনকে। তাহলে যে হুম ধ্বংস করছি আর যাকে ধ্বংস করা হচ্ছে, দুইটা হলো দুই জিনিস, ডিফারেন্স, এক জিনিস না। ও বুঝতে পারছেন? এখানে হলো দুটোটা একই জিনিস হতে হবে, যে করতেছে সে, এবং যে করতেছে এবং যাকে করা হচ্ছে, এই দুটোটা একজনই হতে হবে। যেমন ইউর সেলফ, মানে একটাই জিনিসই হইতে হবে। হ্যাঁ, একজনই হতে হবে। হ্যাঁ, বাকি হলো যে আমি অনেক সময় তাকিদের জন্য সে নিজেই সেই কাজটা করছে, সে নিজেই করছে। তাহলে দেখা যাচ্ছে ধরেন হলো, হুম, সে ধরেন হলো আই 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 উইল ড্রাইভ, আমি গাড়ি চালাবো। আই উইল ড্রাইভ দ্য কার, আমি গাড়ি চালাবো। তো অনেক সময় বলে আমি নিজেই ড্রাইভ করব, আমি নিজেই গাড়ি চালাবো। তাহলে সেখানে মাই সেলফ আপনি ব্যবহার করতে পারবেন। সেখানে সেটার জন্য হলো আপনার তাকিদ বোঝানোর জন্য, তাকিদ মানে একটু জোরদার ভাবে জোরালো ভাবে বলার জন্য সেখানে কি করে ব্যবহার করা যায়, কোনো সমস্যা নেই। নর্মালি এগুলো ব্যবহার করা হয়ে থাকে হলো যেখানে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি যখন হয়ে থাকে, একই জিনিস যখন হয়ে থাকে, তখন সেখানে এগুলো ব্যবহার করা হয়ে থাকে। আর এমনে যেরকম আমি নিজেই করব, সে নিজেই করবে, তারা নিজেরাই কি করবে, কাজ করবে, তারা নিজেরাই হাঁটবে, তারা নিজেরাই যাবে। বুঝতে পারছেন? এই আর কি। তো সেখানে এগুলো ব্যবহার করা হয়ে থাকে। জি, এখানে উদাহরণগুলোতে আরো ক্লিয়ার হবে, খেয়াল করুন এখানে, আই উইল হেল্প মাই সেলফ, যে আমি আমাকে সাহায্য করব। তো এই বাক্যগুলোর মধ্যে এখানে এটা বুঝা যায়। তারপর আই উইল হেল্প মাই সেলফ, আমি আমাকে বা নিজেকে সাহায্য করব। তো এখানে যে প্রত্যেকটা বাক্য দিয়ে এক একজনের 6টা করে বাক্য তৈরি করুন, তাহলে এখানে আরো ক্লিয়ার হয়ে যাবে। যারা বলেন নাই তাদের থেকে একজন বলুন, আই উইল হেল্প মাই সেলফ, আমি আমাকে বা নিজেকে সাহায্য করব। আই উইল হেল্প মাই সেলফ, আমি আমাকে সাহায্য করব। হ্যাঁ, আই ওন্ট আই ওন্ট হেল্প মাই সেলফ, আমি আমি আমাকে সাহায্য করব না। হ্যাঁ, উইল আই উইল আই হেল্প মাই সেলফ, আমি কি আমাকে সাহায্য করব? ওন্ট আই হেল্প মাই সেলফ, আমি কি আমাকে সাহায্য করব না? হোয়াট উইল আই হেল্প মাই সেলফ, আমি আমাকে কি সাহায্য করব? হোয়াট ওন্ট আই হেল্প মাই সেলফ,
আমি আমাকে কি সাহায্য করব না? হুম, তারপর? উইল ইউ হেল্প ইউরসেলফ? তুমি কি তুমি তোমাকে সাহায্য করবে? উই উইল হেল্প ইউরসেলফ। তুমি তোমাকে সাহায্য করবে। উই ওন্ট হেল্প ইউরসেলফ। তুমি তোমাকে সাহায্য করবে না। উই উইল ইউ হেল্প ইউরসেলফ? তুমি কি তোমাকে সাহায্য করবে? ওন্ট ইউ হেল্প ইউরসেলফ? তুমি কি তোমাকে সাহায্য করবে না? হোয়াট উইল ইউ হেল্প ইউরসেলফ? তুমি তোমাকে কি সাহায্য করবে? হোয়াট ওন্ট হোয়াট ওন্ট ইউ হেল্প ইউরসেলফ? তুমি তোমাকে কি সাহায্য করবে না? হুম, হি উইল হেল্প হিমসেলফ। সে নিজেকে সাহায্য করবে। হি ওন্ট হেল্প হিমসেলফ। সে নিজেকে সাহায্য করবে না। উইল হি হেল্প হিমসেলফ? সে কি নিজেকে সাহায্য করবে? হি ওন্ট হেল্প হিমসেলফ। সে কি নিজেকে সাহায্য করবে না। হোয়াট হি উইল হোয়াট হোয়াট উইল হি হেল্প হিমসেলফ? সে কি নিজেকে সাহায্য করবে? সে হোয়াট নিজেকে কি ওন্ট সাহায্য হি করবে? সে নিজেকে কি সাহায্য করবে? হোয়াট ওন্ট হি হিমসেলফ? সে কি নিজেকে সাহায্য করবে না। সে নিজেকে কি সাহায্য করবে না? সে নিজেকে কি সাহায্য করবে না। হুম, থ্যাংক ইউ। তারপর আরেকজন বলুন, এখান থেকে আরেকজন বলুন। শি উইল, সে নিজেকে সাহায্য করবে। শি উইল হেল্প হার সেলফ, সে নিজেকে সাহায্য করবে। শি ওন্ট হেল্প হার সেলফ, সে নিজেকে সাহায্য করবে না। উইল শি হেল্প হার সেলফ, সে নিজেকে সে কি নিজেকে? কি সাহায্য সে কি নিজেকে সাহায্য করবে? হুম, ওন্ট শি হেল্প হার সেলফ, সে নিজেকে কি সাহায্য করবে না? সে কি নিজেকে সাহায্য করবে না? সে কি নিজেকে সাহায্য করবে না? হোয়াট উইল শি হেল্প হার সেলফ, সে নিজেকে কি সাহায্য করবে? হুম, ও ওন্ট শি ওন্ট শি হোয়াট হেল্প হার ওন্ট সেলফ, হোয়াট ওন্ট শি হেল্প হোয়াট হারসেলফ? হোয়াট ওন্ট হি শি হার সেলফ, সে নিজেকে কি সাহায্য করবে না? হুম, হোয়াট ওন্ট শি হেল্প হার, সে নিজেকে কি সাহায্য করবে না। ওকে, তারপরেরটা দিয়ে বলুন। রাশেদ নিজেকে সাহায্য করবে। রাশেদ উইল হেল্প হিমসেলফ, রাশেদ নিজেকে সাহায্য করবে। রাশেদ ওন্ট হেল্প হিমসেলফ, রাশেদ নিজেকে সাহায্য করবে না। উইল উইল রাশেদ হেল্প হিমসেলফ, রাশেদ নিজেকে কি সাহায্য করবে? ওন্ট রাশেদ হেল্প হিমসেলফ, রাশেদ নিজেকে কি সাহায্য করবে না। রাশেদ কি হোয়াট নিজেকে সাহায্য করবে না? রাশেদ কি নিজেকে সাহায্য করবে না। হোয়াট উইল রাশেদ হেল্প হিমসেলফ, রাশেদ কি নিজেকে সাহায্য করবে। রাশেদ নিজেকে কি হোয়াট সাহায্য করবে? জি, রাশেদ নিজেকে কি সাহায্য করবে। হোয়াট ওন্ট রাশেদ হেল্প হিমসেলফ, রাশেদ নিজেকে কি সাহায্য করবে না। ফাতেমা নিজেকে সাহায্য করবে। ফাতেমা উইল হেল্প হার সেল, ফাতেমা নিজেকে সাহায্য করবে। ফাতেমা ওন্ট হেল্প হার সেলফ, ফাতেমা নিজেকে আহ, সাহায্য করবে না। উইল ফাতেমা হেল্প হার সেলফ, ফাতেমা নিজেকে কি কি সাহায্য করবে। ফাতেমা কি নিজেকে সাহায্য করবে? ফাতেমা ফাতেমা কি নিজেকে সাহায্য করবে। ফাতেমা ফাতেমা ওন্ট হার হেল্প হার সেলফ, ফাতেমা নিজেকে কি সাহায্য করবে না। ওন্ট ফাতেমা হেল্প হারসেলফ, ফাতেমা কি নিজেকে সাহায্য করবে না?
ফাতেমা কি নিজেকে সাহায্য করবে না? উইল ফাতেমা হেল্প হার সেলফ? হোয়াট উইল? ও সরি সরি, হোয়াট উইল হোয়াট উইল ফাতেমা হেল্প হার সেলফ? ফাতেমা নিজেকে কি সাহায্য করবে? হুম। হোয়াট ওন্ট ফাতেমা হেল্প হার সেলফ? ফাতেমা নিজেকে কি সাহায্য করবে না? কি সাহায্য করবে না, হ্যাঁ। থ্যাংক ইউ। ফাতেমা আপনি নিজে তাহলে সাহায্য করবে। খেয়াল করুন এখানে, এই যে এখানে আমরা, এই যে এখানে কিছু বাক্য দেখতে পাচ্ছেন, এগুলো সব একই রকম বাক্য। হুম। তাহলে এখানে সিক্স, পেজ নম্বর 6 পর্যন্ত, হুম, এখান থেকে এই যে আজকে আমরা দুই ধরনের প্রনাউন পড়েছি, অবজেক্টিভ প্রনাউন আর হলো রিফ্লেক্সিভ প্রনাউন। চতুর্থ ধরনের প্রনাউন এবং তৃতীয় ধরনের প্রনাউন। আর দ্বিতীয় এবং প্রথম এগুলো আগে পড়েছিলাম। তো এগুলো দিয়ে খুব ভালো করে পড়বেন। তো এগুলোর ব্যবহার এখানেই শেষ, সামনে বাক্যে আসবে কিন্তু বিস্তারিত আকারে। এই টপিকই এখানে যেরকম আলোচনা করা হচ্ছে, অন্য কোনো টপিক আলোচনা নাই এখানে। এই ধরনের এই রুলসটাকেই কেন্দ্র করে সামনে রেখে মূলত এখানে উদাহরণগুলো আনা হয়েছে, এক্সাম্পল গুলো আনা হয়েছে। তো এই জন্য এখান থেকে বুঝতে সহজ হবে। এই জন্য এগুলো এভাবে প্রত্যেকটা বাক্যকে 6টা করে বাক্য কি করবেন, প্র্যাকটিস করবেন। তাহলে এখানে ক্লিয়ার হয়ে গেলে সামনে বড় বড় বাক্য আসলে এখানে আর প্যাচ লাগবে না। তো এটা খুব ভালো করে পড়বেন। আর স্যার, 4 এগুলো নম্বর প্রণয়নের নামটা কি জানে? উচ্চারণ করতে পারতেছি রিফ্লেক্সিভ না। প্রনাউন, রিফ্লেক্সিভ, 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 রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ। আচ্ছা, হ্যাঁ। স্যার এটা একটু, এই যে রিফ্লেক্সিভ প্রোনাউন, এটা একটু যদি একটু উদাহরণ সহ একটু যদি বুঝিয়ে দিতেন আর কি স্যার। হ্যাঁ, রিফ্লেক্সিভ প্রনাউন মানে হলো, হুম, এটা হলো এটার বাংলা হলো আত্মবাচক সর্বনাম। অর্থাৎ যে সর্বনাম বাক্যের কর্তা নিজেকেই বুঝায়, যে সর্বনাম বাক্যের কর্তা নিজেকেই বুঝায় তাকে আত্মবাচক সর্বনাম বলে। ফর এক্সাম্পল এখানে উদাহরণ দিয়ে এই যে খেয়াল করুন, আই উইল ওই হেল্প যে মাই একটু আগে সেলফ। যে বলছিলেন, ওই যে একটু আগে বলছিলেন যে নিজে নিজেকে, যেমন হ্যাঁ, আই উইল কিল মাই কিল সেলফ। মাই সেলফ, হ্যাঁ, ওই যে ওইটাই আর কি। হ্যাঁ ওইটাই, এটাকে বলা হয় রিফ্লেক্সিভ স্যার প্রনাউন। জি। স্যার এই তাহলে জিনিসগুলো স্যার এই জিনিসগুলো পেজ আকারে আহ, দিলে হতো না? যে কয়টা, যে যে চারটা যে প্রোনাউন গুলো আমরা পড়লাম, যেভাবে হ্যাঁ, আপনি বললেন হ্যাঁ এভাবে করে, 4টা প্রনাউন মূলত হলো শীটের মধ্যে এগুলো ধরানো হলো, এগুলো মানে নাম নাই। আলাদা ভাবে আছে, কিন্তু যদি একভাবে যদি দেওয়া থাকতো, যেমন আমরা নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব এগুলো এইভাবে সিরিয়াল ভাবে আছে না, যদি হ্যাঁ, এভাবে একটা পেজ দিতেন তাহলে জানা হ্যাঁ। মানে সহজে আমরা। একসাথে বলতে এখানে ধারাবাহিকভাবে একসাথে, এই এখানে দুইটা শীট, প্রথমে একটা শীট আপনাদেরকে আগে দিয়েছি, তারপর এটা হলো দ্বিতীয় নম্বর শীট। তো দ্বিতীয় নম্বর শীটের মধ্যে 3টা আছে, আর প্রথম শীটের মধ্যে একটা। তো এখানে এভাবেই দেওয়া আছে, তো এখান থেকে দেখে নেবেন। আর আমি এখানে এগুলোর প্রত্যেকটা আলাদাভাবে এখানে নাম দেওয়ার নাই। তো আমি আপনাদেরকে সহজ সুবিধার্থে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি লিখে দিয়ে জি দিচ্ছি, জি 4টা এবং 4টা জি জি প্রকার জি এবং এগুলোর উদাহরণ সহ, ওখান থেকে আপনারা মিলিয়ে নেবেন। জি, এটা হলো খুব ভালো অবস্থা। জি। আপনাদের আরো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। জি, তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। স্যার স্যার স্যার, জি, আমার প্রশ্ন হচ্ছে যে জি, জি, আমরা এই গত কয়েকদিন থেকে আমরা উইলের ব্যবহারটা শিখছি, মানে এটা সম্ভবত ফিউচার টেন্সে পড়তেছি আমরা। জি, জি, তো যেমন ওই যখন পড়তাম স্কুলে, তখন আমরা শুরু থেকে অনেক দিন আগে পড়ছি, তো অনেকগুলো ভুলে গেছি। যেমন আমি যাই থেকে শুরু করতাম, যে হ্যাঁ, একদম ওই টেন্সের যে আহ, একবারে যে কয়টা, এখানে যেমন আমরা 6টা করলাম না, তাহলে হ্যাঁ, টেনে যদি 4টা হয় তাহলে 4 4 24টা, তার মানে হ্যাঁ, আমি খাই। এখান থেকে মানে প্রেজেন্ট থেকে শুরু করে প্রেজেন্ট পাস্ট তারপরে ফিউচার, এখানে আমরা উইল দিয়ে আমরা করলাম। তো যদি আমরা ওটা করতাম যে হ্যাঁ, আমি বুঝতে পারছি। খাই। হ্যাঁ, 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 আমি বুঝতে আহ, পারছি। হ্যাঁ, খেয়াল করুন। তো এখানে হলো টেন্স 3 প্রকার। প্রথমত 3 প্রকার: পাস্ট, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই জি জি তিনটা, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এখন তো জি আমরা যে ভবিষ্যৎ দিয়ে আমরা শুরু করতেছি, তো ভবিষ্যৎটা শেষ হলেই তারপর আমরা ওই ধারাবাহিকভাবে এগুলো একের পর এক আসতে থাকবে আর কি। যেহেতু আহ, এটা ওইটার মধ্যে একটু ভিন্ন নিয়ম আছে মাঝখানে, যার এটা যেহেতু একদম ইজি, এখানে কোনো ডিফারেন্স বা পরিবর্তন চেঞ্জ নাই, জি জি। এই জন্য সহজটা দিয়েই মূলত শুরু করা হচ্ছে আর কি। আর ওইটার মধ্যে যেহেতু আর আমার এখানে মনে হয় কি, সাবজেক্ট,
এইটাই ঠিক 7%। আছে, জি আমার মনে হয় এটাই ঠিক আছে, কারণ আমরা যদি আবার এই যে মাঝখানে অন্যান্য আহ অতীত বর্তমান ভবিষ্যৎ ভার্বের, সব হ্যাঁ। একসাথে মিলে গেলে পরে আমরা একবারে হিবিজিবি হয়ে যাবো, পরে মনে থাকবে না পরবর্তীতে খুব কম। এর আগে আমি একবার যেটাতে ট্রাই সুবিধা করছিলাম হবে, এরকম। যেটাতে সুবিধা হবে, আমাদের বুঝতে বেশি সহজ হবে, সেটাই ঠিক আছে। জি জি, এর আগে একবার ট্রাই করছিলাম স্যার, কিন্তু কিভাবে হয় না, হয় বলতে দেখা গেছে যে আমাদের জ্ঞানের পরিধি অনুযায়ী মানে আমি পারি না আর কি, মানে সব পরবর্তীতে মিক্স হয়ে যায়। হ্যাঁ, সমস্যা নেই, ওইভাবে ধারাবাহিকভাবে। এখন আমরা ফিউচার টেন্স পড়তেছি, ফিউচার টেন্সের সব কিছু শেষ হয়ে গেলে তারপর আসবে হলো আপনার আরেকটা টেন্স আসবে, তারপর এভাবে ধারাবাহিক তবে আমাদের শিটগুলোতে আসতে থাকবে ইনশাআল্লাহ। আজকের এইটাই ক্লাসটা, মনে হয় হ্যাঁ দীর্ঘদিন মনে রাখা যায় আর কি। হ্যাঁ বলুন। আজকের আহ, ক্লাসটা খুব এনজয় করলাম স্যার, খুব ভালো লাগলো আজকে। হ্যাঁ ইনশাল্লাহ সামনের ক্লাসগুলো আরো ভালো হবে ইনশাল্লাহ, আশা করি আপনারা দোয়া করবেন যেন আরো ভালো হয়ে যায়। জি, আমাদের ইনশাআল্লাহ। জি। ঠিক আছে, তাহলে আজকে আমাদের একটা সেই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।